আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের আরও একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল নজরের ভিডিওগুলো কীভাবে এডিটিং করতে হয় সেই প্রসেস। আমার এই চ্যানেলে এডিটিং ব্রেকডাউন ভিডিওগুলো আপনারা খুব পছন্দ করেছেন। যদি আমি এই ভিডিওতে আপনাদের সাড়া পাই তাহলে পরবর্তীতে এডিটিং ব্রেকডাউনের উপরে রেগুলার ভিডিও আসবে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিন চলে যাই। ওকে, আমি কম্পিউটার স্ক্রিন চলে আসলাম। তো আমরা আজকে নজর চ্যানেলের একটি ভিডিও ব্রেকডাউন দেখব। বর্তমানে খুব ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে, আপনারা হয়তোবা অনেকে এই চ্যানেলটা চিনে থাকেন। তো এখানে বেশ কয়েকটি ভিডিও রয়েছে, তার ভিতর থেকে নগদ নিয়ে একটি ভিডিও আপলোড দিয়েছিল 3 মাস আগে। এই ভিডিওটা খুব ভালো র্যাঙ্কিং আছে সবগুলো ভিডিও থেকে। তো ভাবলাম যে এটাই আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এই ভিডিওটা এডিটিং করা হয়েছে। তো যদি আমরা ভিডিওটা প্রথমে দেখি তাহলে 645 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে আচ্ছা, এখানে আপকামিং দেখাচ্ছে। প্রথম এতটুকু অংশ থেকে 0 সেকেন্ড থেকে এতটুকু অংশ পর্যন্ত এটা আপকামিং। ভিডিওটা মেইনলি এখান থেকে শুরু হয়। তো আমরা এখান থেকে এডিটিংটা দেখব। নগদ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এমএফএস বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। আর প্রথমটা তো বুঝতেই পারছেন, বিকাশ। 2019 সালের 26 মার্চ স্বাধীনতা দিবসে অফিসিয়ালি নগদ তার কার্যক্রম শুরু করে। 2011 সালে বিকাশের যাত্রা শুরু হবার 8 বছর পর নগদের যাত্রা শুরু হলেও নগদ। আচ্ছা, তো আমরা প্রথমে যে জিনিসটা দেখলাম, প্রথমে নগদ একটি স্টক লাইন এদিক থেকে অ্যানিমেশন হয়ে এদিকে চলে আসলো। দেন এরপর কিছু গ্রাফ অ্যানিমেশন হবে। বাংলাদেশের কিছু গ্রাফ অ্যানিমেশন হলো, দেন ক্যামেরাটা জুম হলো। তো আমরা প্রথম যেটা দেখলাম এটাই প্রথমে তৈরি করি, বাকি অংশটা পরে দেখবো এবং পরে তৈরি করব। তো সর্বপ্রথমে আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা একটা গ্রিড টাইপের ব্যাকগ্রাউন্ড। আপনি যদি গুগলে গ্রিড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেন তাহলে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবেন। তো এই ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করা হয়েছে, আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন ফ্রিপিক থেকে। তো চলেন আমরা প্রিমিয়ার প্রো দিয়ে শুরু করি। প্রিমিয়ার প্রো থেকে আফটার ইফেক্টে চলে যাব। তো এতটুকু অংশ আমি অডিওটা কাট করে ফেলবো। এতটুকু অংশ আমাদেরকে আফটার ইফেক্টের মাধ্যমে করতে হবে। এটা প্রিমিয়ার প্রোর মাধ্যমে সম্ভব, তবে কষ্ট হয়ে যাবে। তো আফটার ইফেক্টের মাধ্যমে ইজিলি করা যাবে, যার কারণে আমি এতটুকু অংশ আফটার ইফেক্টের মাধ্যমে করব। তো এখন যদি আমরা আফটার ইফেক্টে যেতে চাই, রাইট পাশে ক্লিক করলে দেখতে পাচ্ছি অপশনটা কিন্তু ডিসেবল দেখাচ্ছে। এখান থেকে এখন যেতে পারতেছি না, তার কারণ এখানে একটি ভিডিও ফুটেজ অথবা উপরে একটা লেয়ার প্রয়োজন। তো এই জন্য নিউ আইটেমে ক্লিক করবো। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এই অডিওর উপর রাখলাম, এতটুকু অংশ পর্যন্ত বাড়িয়ে দিলাম। এরপর দুইটা লেয়ার সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে আফটার ইফেক্টে চলে আসলাম। তো আফটার ইফেক্টে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অডিও এবং যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটা চলে আসলো। তো এখন এখান থেকে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা চাইলে আমরা রিমুভ করে ফেলতে পারি, প্রয়োজন নাই, অথবা রেখেও দিতে পারি। এটা জাস্ট আফটার ইফেক্টে আসার জন্য আর কি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ব্যবহার করলাম। নগদ বাংলাদেশের। তো প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে বললাম। ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে আসতেছি। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটাকে কালার চেঞ্জ করতে হবে। এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এখানে কিছুটা ইয়েলো টোনের ভিতরে আছে। তো আমাদের যে ব্যাকগ্রাউন্ড এটা একেবারে হোয়াইট। তো কালারটা চেঞ্জ করার জন্য একটি প্রিসেট ব্যবহার করতে হবে। প্রিসেটের নাম ট্রিটোন। ওকে, এই প্রিসেটটা এখানে অ্যাপ্লাই করলাম। এখান থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে হাইলাইটের যে অপশনটা রয়েছে, এখানে হোয়াইট কালার রয়েছে। হোয়াইট কালার থেকে যদি আমরা যে কালারটা প্রয়োজন সেই কালার টোনের দিকে নিয়ে যাব, কালারটা তাহলে চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন এখন ইয়েলো টোনের ভিতরে চলে গেল আমাদের ব্যাকগ্রাউন্ডটা। এবং চাইলে ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কিছুটা কমিয়ে দিতে পারি। ওকে, কিছুটা কমিয়ে দিলাম। দেন এখন একটি স্টক লাইন নিতে হবে। এদিক থেকে অ্যানিমেশন হয়ে এদিকে বের হওয়ার জন্য, যেভাবে আমরা মেইন ভিডিওতে দেখলাম সেভাবেই। তো স্টক লাইন নেওয়ার জন্য পেন টুল নিব। পেন টুলে চলে যাব। পেন টুল থেকে তো শিফট ক্লিক করে এখানে ক্লিক করব। দেন এরপর শিফট ক্লিক করে এখানে, এরপর এখানে যতটুকু প্রয়োজন ততটুকু নিলাম। এবং এখান থেকে স্টক কালারটা আমরা নিব ব্ল্যাক কালার। তো এরপর কিছু শেপ নিতে হবে এটার উপরে। টোটাল 4টি শেপ নিতে হবে। তো সেটা রেক্টেঙ্গেল টুল দিয়ে নিতে পারি। এই যে এখানে রেক্টেঙ্গেল টুল রয়েছে, সিলেক্ট করে এভাবে শেপ নিব। এবং শেপের যেই স্টক এটা অফ করে ফেলবো। স্টক এখানে প্রয়োজন নাই, এখানে ফিল কালার প্রয়োজন। ফিল কালার থেকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি এখন।
হোয়াইট কালার দিয়ে রাখলাম এবং পজিশনটা হচ্ছে ঠিক করে নেই। ওকে, দেন এটাকে হচ্ছে ডুপ্লিকেট করব। টোটাল হচ্ছে 4টি শেপ হবে এখানে। কন্ট্রোল ডি দিলে হচ্ছে ডুপ্লিকেট হবে। ডুপ্লিকেট করে হচ্ছে এখানে নিয়ে আসলাম, এরপর আবার ডুপ্লিকেট করব, এটাকে হচ্ছে এখানে নিয়ে আসলাম, এটাকে হচ্ছে এখানে। তাহলে টোটাল 4টি হয়ে গেল। এখন হচ্ছে ঠিক পজিশন মতো এই 4টিকে হচ্ছে একটু মেজারমেন্ট করে হচ্ছে বসিয়ে দিই, যাতে করে মাঝখানে গ্যাপটা ঠিকঠাকভাবে থাকে, অথবা এই সবগুলো ধরে অ্যালাইনমেন্ট থেকে হচ্ছে আমরা গ্যাপটা ঠিক করতে পারি। তো শেপগুলো যেহেতু অ্যানিমেশন করব, তাই অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে সঠিক জায়গায় রাখতে হবে, তা না হলে হচ্ছে অ্যানিমেশন প্রপারলি হবে না। ওকে, তো এখন হচ্ছে শেপগুলোকে স্টেপ বাই স্টেপ সাজাতে হবে। প্রথমটা হচ্ছে একদম উপরে থাকবে, আপনি এখানে যেভাবে দেখতে পাচ্ছেন এটা একদম টপে রয়েছে, এরপরে এটা একটু ডাউন, এটা আর একটু ডাউন, এটা আর একটু ডাউন, এভাবে হচ্ছে নিতে হবে। তো প্রথমটা যেভাবে আছে এভাবে থাকুক, দ্বিতীয়টা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে কিছুটা এভাবে ডাউন করে ফেলবো, কমিয়ে দেবো উপর থেকে, এবং এরপর হচ্ছে এটা আর একটু কমাবো এবং এটা হচ্ছে আর একটু কমিয়ে দেব, হয়ে গেল। দেন এখন হচ্ছে কালার করতে হবে, এগুলোকে হচ্ছে বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিকাশের যে লোগোর কালার, এই কালারটি হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে। এখানে নগদের কালার, তো এই বিকাশ নগদ এগুলো হচ্ছে আপনি যদি গুগলে সার্চ দেন নগদ পিএনজি তাহলে হচ্ছে পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে আপনি বিকাশ নগদ এই লোগোগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি হচ্ছে ডাউনলোড করে রেখেছি, আমি সেগুলোই হচ্ছে ব্যবহার করতেছি। যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করতেছি না, নিয়ে আসলাম। তো দুটো ইমেজে হচ্ছে টাইম লাইনে নিয়ে আসলাম এবং হচ্ছে ছোট করলাম, ছোট করে দিতে হবে। তো বিকাশটা হচ্ছে এখানে থাকবে এবং নগদ যেটা সেটা হচ্ছে আমি এখানে নিয়ে আসব, এবং সাইজটা হচ্ছে কিছুটা বড় করতে হবে। তো এই শেপে যে কালার এটা হচ্ছে এখন চেঞ্জ করে ফেলবো। এখানে হচ্ছে একটি গ্রেডিয়েন্ট র্যাম প্রিসেট অ্যাপ্লাই করব। আচ্ছা, তো কালারটা চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা ইফেক্ট কন্ট্রোলে আসবো, এখান থেকে হচ্ছে দুইটা কালারের অপশন পাবো। কালারের প্যানেলটা সিলেক্ট করে এখান থেকে আইডোপার টুল দিয়ে হচ্ছে বিকাশের যে কালার এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, এবং এখান থেকে হোয়াইট কালারটাও আমরা সেম ভাবে হচ্ছে আইডোপার দিয়ে সিলেক্ট করব, এবং কিছুটা হচ্ছে এদিক থেকে হালকা কালারটা দিব। আপনি মেন ভিডিওতে লক্ষ্য করেন এখানে যে কালারগুলো ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু ডার্ক, এই পাশটা ডার্ক, এই পাশটা হচ্ছে সফট। প্রতিটা কালার ভিতরে এই পাশটা হচ্ছে ডার্ক, এই পাশটা হচ্ছে সফট। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট র্যাম যে প্রিসেট এখানে অ্যাপ্লাই করলাম, এটার মাধ্যমে হচ্ছে করা হয়েছে। দেন এরপর হচ্ছে এই শেপটি সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে সেম প্রিসেটটি এখানে অ্যাপ্লাই করব, অথবা হচ্ছে আগের এখান থেকে এটাকে কপি করে এখানে হচ্ছে পেস্ট করে ফেলবো, তাহলে হচ্ছে চলে আসবে। বারবার হচ্ছে ইফেক্ট অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, একবার অ্যাপ্লাই করলে ওটাকে হচ্ছে কপি করলেই হবে। এবং আইডোপার দিয়ে হচ্ছে কালারটা চেঞ্জ করব। ওকে, তো এরপর হচ্ছে সেম ভাবে এখানে অ্যাপ্লাই করলাম কন্ট্রোল বি দিয়ে, দেন কালার হচ্ছে চেঞ্জ করব। তৃতীয় নাম্বার শেপে যে কালারটা ব্যবহার করা হয়েছে এই কালারটাই হচ্ছে আমরা নিব, এখান থেকে হচ্ছে এই কালারটি মেবি, হ্যাঁ এটাই। ওকে, দেন এরপর হচ্ছে চতুর্থ নাম্বার শেপ, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল বি দিব, গ্রেডিয়েন্ট র্যামটা চলে আসবে, এবং এখান থেকে হচ্ছে কালার চেঞ্জ করব। এখানে হচ্ছে গ্রিন কালারটা ব্যবহার করা হয়েছে চতুর্থ নাম্বার শেপে। আচ্ছা, হয়ে গেল। দেন এখন হচ্ছে অ্যানিমেশন করতে হবে, শেপগুলো হচ্ছে এখান থেকে অ্যানিমেশন হয়ে উপর দিকে বের হবে। তো সবগুলো শেপ হচ্ছে সিলেক্ট করব, একসাথে অ্যানিমেশন করার জন্য হচ্ছে সবগুলো সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে কিছু ফ্রেম সামনে এসে কয়েক সেকেন্ড সামনে এসে হচ্ছে অ্যাশ ক্লিক করব, স্কেল চলে আসবে,
দেন স্কেলে হচ্ছে একটি কি ফ্রেম নিলাম এবং এখান থেকে যে লকের অপশন এগুলো হচ্ছে ভেঙে দিলাম, উঠিয়ে দিলাম। এরপর হচ্ছে পিছনে চলে যাব। পিছনে গিয়ে হচ্ছে স্কেলের এখান থেকে যে ভ্যালুটা রয়েছে ভ্যালুটা হচ্ছে 0 করে ফেলবো। তো এখন কিন্তু আমাদের এখানে অ্যানিমেশন হয়ে গেছে। নগদ বাংলা তো অ্যানিমেশনটা খুব স্লো হচ্ছে এবং স্মুথ না। অ্যানিমেশনটা স্মুথ করার জন্য হচ্ছে সবগুলো লেয়ার সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে এখান থেকে এই ভ্যালুটা দিয়ে দিব, তাহলে হচ্ছে কিছুটা স্মুথ হয়ে যাবে এবং কি ফ্রেমটা হচ্ছে কিছুটা সামনে নিয়ে যাই দ্রুত করার জন্য। নগদ ওকে, এই শেপগুলো তো হচ্ছে আমাদের অ্যানিমেশন হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে যে স্টক শেপটি রয়েছে ব্ল্যাক কালারের, এখানে অ্যানিমেশন দিব। এটা হচ্ছে এদিক থেকে রিভিল হয়ে এদিকে বের হবে। তো এই শেপটি সিলেক্ট করব, এখান থেকে হচ্ছে শেপটি সিলেক্ট করে এখানে ক্লিক করব, তাহলেই হচ্ছে অ্যানিমেশন হয়ে যাবে। নগদ ওকে, দেন এখন হচ্ছে আমাদের লেয়ারগুলো সাজাতে হবে। এগুলোর হচ্ছে লেয়ারগুলোকে হচ্ছে সাজাতে হবে। প্রথমে হচ্ছে নগদের যে শেপ এটা হচ্ছে অ্যানিমেশন হবে, বাকিগুলো হচ্ছে পরে হবে। তো নগদের শেপের যে শেপটা বোঝার জন্য হচ্ছে আমি এখান থেকে কালার ব্যবহার করতে পারি, যাতে করে আমি সহজে বুঝতে পারি। আচ্ছা, এটা হচ্ছে নগদের শেপ, কালারটা চেঞ্জ করে নিলাম। বাকি শেপগুলো হচ্ছে সিলেক্ট করে এই পাশে নিয়ে আসি এবং বিকাশের লোগোটাও হচ্ছে এই পাশে নিয়ে যাই, এগুলো পরে আসবে। নগদ আচ্ছা, নগদের লোগোটাও হচ্ছে কিছুটা পরে আসবে এখান থেকে, নগদ এবং লোগোটা হচ্ছে পপ অ্যানিমেশন হয়ে আসবে। তো অ্যানিমেশন দেওয়ার জন্য হচ্ছে লোগোটা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে অ্যাশ ক্লিক করব, স্কেল চলে আসবে। স্কেলে হচ্ছে একটি কি ফ্রেম নেব, দেন কিছু ফ্রেম সামনে এসে কি ফ্রেম থেকে হচ্ছে 0 করে ফেলবো। এখন এই দুটা কি ফ্রেম সিলেক্ট করে হচ্ছে স্মুথ করে ফেলবো, তাহলেই অ্যানিমেশন হয়ে যাবে। নগদ নগদ এখান থেকে হচ্ছে নগদ আসবে কিছু ফ্রেম এদিক থেকে। নগদ বাংলাদেশের দেন এরপর হচ্ছে এদিক থেকে এই দুটা শেপ অ্যানিমেশন হবে। এই দুটা শেপ, এটা হচ্ছে একটু আগে আসবে, দেশের এটা একটু আগে, এটা হচ্ছে এরপরে। দেশের দ্বিতীয় বৃহত্তম এবং বিকাশের লোগো এটা হচ্ছে এদিক থেকে আসবে, বিকাশের শেপ আর লোগোটা আরো পরে আসবে, তার জন্য এদিকে নিয়ে আসলাম। নগদ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম। আচ্ছা, এখানে হচ্ছে একটি টেক্সট অ্যানিমেশন দিতে হবে। যদি আমরা মেইন ভিডিওটি একবার দেখি তাহলে বুঝতে পারবো। নগদ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এমএফএস ওকে, দ্বিতীয় বৃহত্তম, এখান থেকে হচ্ছে এটা টেক্সট হবে বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। তো আমি হচ্ছে টেক্সটগুলো এখানে লিখে রেখেছি, এটা হচ্ছে এখান থেকে কপি করে নিলাম, সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল সি দেব, কপি হয়ে যাবে। দ্বিতীয় বৃহৎ। আচ্ছা, এখান থেকে হচ্ছে টেক্সট আসবে। তো টাইপ টুলে যাব, টাইপ টুলে গিয়ে হচ্ছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে ফেলবো যেটা কপি করলাম। এবং ফন্ট হচ্ছে এখানে একটি বাংলা ফন্ট, আদর ফন্টটা ব্যবহার করতে পারি। এবং এটাকে হচ্ছে বড় করে দেই, দেখা যাচ্ছে না। এখানে যে কালারটা ব্যবহার করা হয়েছে, এখানে রেড কালার ব্যবহার করা হয়েছে। তো কালার চেঞ্জ করার জন্য হচ্ছে এখানে ক্লিক করব। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় লাইনটি কপি করে নিই। এটা হচ্ছে দ্বিতীয় লাইন, সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল সি দেব, কপি হয়ে যাবে। দেন এই লাইনটাকে হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর এটাকে হচ্ছে এভাবে নিচে নামিয়ে দিব। দেন এরপর হচ্ছে টাইপ টুলে গিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে পেস্ট করে দিলেই হয়ে যাবে। তো এখানে হচ্ছে একটি ইংলিশ ফন্ট ব্যবহার করতে হবে, মনসারাত ফন্টটি এখানে ব্যবহার করব আমি। ওকে, তো এখন হচ্ছে এটা ফ্রেমের বাইরে চলে গেছে। আমরা হচ্ছে এখানে জুম অ্যানিমেশন দিব, তখন হচ্ছে জায়গাটা হয়ে যাবে। এখন এগুলো এভাবে থাকুক, সমস্যা নেই। যখন অ্যানিমেশন দিয়ে জায়গা করব তখন হচ্ছে প্রপারলি হবে। নগদ যখন হচ্ছে এই শেপটি বের হচ্ছে অ্যানিমেশন হয়ে, তখনই হচ্ছে কিছুটা জুম হবে। ওকে, তো জুম করার জন্য হচ্ছে যেটা করতে পারি, একটি নাল অবজেক্ট নিব, সেই নাল অবজেক্টের হচ্ছে পজিশন এবং স্কেল নিব।
এই দুটার মাধ্যমে হচ্ছে জুম করব এবং হচ্ছে পজিশনটা চেঞ্জ করব। তো এখান থেকে হচ্ছে পজিশন এবং স্কেলে হচ্ছে দুটা কিফ্রেম নিলাম এবং এতটুকু যখন আসবে তখন হচ্ছে জুম হবে। তো স্কেলটা বাড়িয়ে দিব এবং পজিশন দিয়ে হচ্ছে এপাশে নিয়ে যাব। এখন যদি দেখি তাহলে দেখব যে এখানে জুম হচ্ছে কিছুটা। নগদ বাংলাদেশের দ্বিতীয় তো স্মুথ করতে হবে, কিফ্রেমগুলো সিলেক্ট করে হচ্ছে স্মুথ করে দিলাম নগদ বাংলাদেশের এবং এই শেপগুলো হচ্ছে আরেকটু দিকে নিয়ে আসি কিছুটা এবং জুমটা খুব দ্রুত হয়ে যাচ্ছে, আরেকটু স্লো করে ফেলি। নগদ বাংলাদেশের দ্বিতীয় আচ্ছা, দ্বিতীয় বৃহত্তম যখন বলে তখন থেকে হচ্ছে টেক্সটটা আসবে এটা। দেন এখানে হচ্ছে টাইপ রেটিং ইফেক্ট ব্যবহার করা হয়েছিল মেন ভিডিওতে। তো আমরা যদি এখন দেখি এটা হচ্ছে একদম স্টিল চলে আসতেছে। দ্বিতীয় বৃহৎ তো এখানে হচ্ছে একটি টাইপ রেটার ইফেক্ট অ্যাপ্লাই করব প্রিসেট। ওকে, দ্বিতীয় বৃহত্তম এমএফ এবং এটাকে হচ্ছে একটু পাস্ট করে ফেলবো টাইপ রেটার ইফেক্টটা, এখানে নিয়ে আসলাম স্মুথ করে দিলাম কিফ্রেমগুলো। দ্বিতীয় বৃহত্তম এমএফএস বা মোবাইল ফাইন্যান্স। আচ্ছা, এটার যে ফন্ট এটা হচ্ছে চেঞ্জ করে ফেলি। এখানে মনসারাট ফন্টটা খুব ভালো ম্যাচিং হচ্ছে না, এখানে রোবোটো ফন্টটা দিতে পারি এবং হচ্ছে ছোট করে ফেলি কিছুটা। ওকে, এই টেক্সটে যে অ্যানিমেশনটা দেওয়া হয়েছে যদি আমরা দেখি এখানে এমএফএস বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটা হচ্ছে নিচ থেকে অ্যানিমেশন হয়ে আসলো। তো সেটা করার জন্য হচ্ছে লেয়ারটি সিলেক্ট করে আমরা চলে যাব অ্যানিমেশন কম্পোজারে। এখানে বেশ কিছু প্রিসেট রয়েছে, অ্যানিমেশন অলরেডি তৈরি করা আছে, এগুলো হচ্ছে অ্যাপ্লাই করব। এই অ্যানিমেশনটা হচ্ছে অ্যাপ্লাই করে ফেলবো মোবাইল ফাইন্যান্সিয়াল। ওকে, তো এখন যেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছি যে একদম নিচ থেকে হচ্ছে অ্যানিমেশন হয়ে আসতেছে। তো আমাদের তো এত নিচ থেকে প্রয়োজন না, আমাদের হচ্ছে এতটুকু থেকে হচ্ছে আসলেই হবে, এতটুকু থেকে। তো সেটা করার জন্য হচ্ছে এটাকে মার্কস করে ফেলবো যাতে করে এর বাইরের অংশটুকু আর না দেখা যায়, এখান থেকে আসবে। শেপ টুল নিয়ে হচ্ছে মার্কস করে ফেললাম, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হয়ে গেল। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, আর প্রথমটা তো বুঝতেই পারছেন। আচ্ছা এখন হচ্ছে আবার ঠিক আগের জায়গায় হচ্ছে জুম আউট করে চলে যেতে হবে। তো সেটা তৈরি করার জন্য হচ্ছে এই যে নুলের ভিতর যেই কিফ্রেমগুলো নিলাম সেগুলো হচ্ছে রিভার্স করে ফেলবো সার্ভিস, আর প্রথমটা তো তো এখান থেকে হবে। তো কিফ্রেমগুলো সিলেক্ট করে হচ্ছে এই যে এখানে আবার দিয়ে দিলাম। আর প্রথমটা তো বুঝতেই পারছেন বিকাশ, এটা তো বুঝতেই পারছেন। আচ্ছা, বিকাশের যে লোগোটা এটাও হচ্ছে পপ অ্যানিমেশন করতে হবে, হুট করে চলে আসতেছে। তো লোগোটা সিলেক্ট করে হচ্ছে অ্যাশ ক্লিক করব, স্কেল চলে আসবে। দেন এখানে হচ্ছে 0 করে দিব, এরপরে হচ্ছে স্মুথ করে দিব। তো বুঝতেই পারছেন বিকাশ, যখন বিকাশ বলে তখন হচ্ছে আসবে। বুঝতেই পারছেন বিকাশ 2000 বিকাশ 2। আচ্ছা, এই পজিশন থেকে হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে যাবে, ফুটেজটা হচ্ছে চেঞ্জ হবে। বিকাশ 2019 এখান থেকে হচ্ছে আবার অন্য একটি সিন চলে আসলো। 2019 তো এতটুকু থাকা অবস্থায় সবগুলো লেয়ার সিলেক্ট করে এরপর হচ্ছে লেয়ারগুলো এখানে কাট করে ফেলবো, আর প্রয়োজন নাই। 2019 সালে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ঠিক এখানেই কাট করে ফেলবো, ব্যাকগ্রাউন্ডটা এখন কাট করা হয়নি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। ওকে, 2019 সালের 26। তো এরপরে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করা হয়েছে মেন ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাস্ট টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড। আপনি যদি গুগলে লেখেন ডাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড তাহলে হচ্ছে পেয়ে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন
এখান থেকে হচ্ছে একটি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, সেটাই হচ্ছে নিয়ে আসতেছি। ওকে, এই যে এটা নিয়ে আসলাম। তো এটাকে হচ্ছে এখন সবগুলো লেয়ারের উপরে বসাবো এবং এখান থেকে যেখানে আমরা কাট করলাম সেখান থেকে হচ্ছে দ্বিতীয় পার্টটা শুরু হবে। 2019 তো এখানে হচ্ছে 2019 সালের 26শে মার্চ। সালের 26শে মার্চ স্বাধীনতা দিবসে অফিসিয়াল। তো এটা হচ্ছে টাইপ করতে হবে। তো আমার হচ্ছে অব্র কিবোর্ডটা ইনস্টল করা নাই, আমি ভয়েস দিয়ে হচ্ছে করে নিচ্ছি। 2019 সালের 26শে মার্চ, আচ্ছা বাংলাটা সেট করতে হবে। 2019 সালের 26শে মার্চ স্বাধীনতা দিবসে আচ্ছা প্রথমে হচ্ছে 2019 সালের 26শে মার্চ পর্যন্ত হচ্ছে কাট করব, দেন টাইপ টুলে আসবো। টাইপ টুল থেকে হচ্ছে এখানে সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে ফেলবো এবং এখানে যে ফন্টটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে হেডলাইন বাংলা ফন্ট। তো এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ক্যারেক্টার থেকে হচ্ছে হেডলাইন বাংলা ফন্টটা সিলেক্ট করব এবং টেক্সটের যে সাইজ এটা হচ্ছে বড় করতে হবে। তো এখানে যে অ্যানিমেশনটা হবে এই লাইনটা, এটা হচ্ছে নিচ থেকে অ্যানিমেশন হয়ে আসে। আমরা যদি দেখি আবার, আপনি লক্ষ্য করবেন, বুঝতেই পারছেন বিকাশ 2019 এই যে ভিতর থেকে হচ্ছে বের হচ্ছে। তো এটা আমরা তৈরি করতে পারি খুব সহজেই। প্রথমে হচ্ছে অ্যানিমেশন দিয়ে দিব, এখানে কি ফ্রেম নিব, পজিশন, এবং কিছু ফ্রেম পিছনে এসে একটু নিচে নামিয়ে দিব। এখন যদি দেখি তাহলে দেখবো যে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। 2019 সালের ওকে, তো একটু স্মুথ করে দিই, কিছুটা স্মুথ না করলে ভালো লাগবে না। 2019 সালের দেন এখন হচ্ছে এটার উপরে একটি শেপ নিব, এইভাবে হচ্ছে শেপ নিয়ে নিলাম। এরপর হচ্ছে টেক্সট লেয়ারটি শেপের সাথে হচ্ছে ট্র্যাকমেন্ট করে দিব, তাহলেই হচ্ছে শেপ যতটুকু অংশ আছে অতটুকু অংশ দেখা যাবে, এরপর আর অংশটুকু আর দেখা যাবে না। 2019 সালের ওকে, হয়ে গেল কিন্তু। 2019 সালের 26শে মার্চ আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় লাইনটি কপি করি, স্বাধীনতা দিবসে। এটা হচ্ছে এনডিসি দিয়ে হবে, এখানে ভিডিওতে দেখতে পাচ্ছি। 2019 সালের 26শে মার্চ স্বাধীনতা দিবসে এখানে একটা শেপ এদিক থেকে অ্যানিমেশন হয়ে আসলো, দেন এই টেক্সটটা হচ্ছে টাইপরাইটার ইফেক্ট দিয়ে অ্যানিমেশন করে দেওয়া হয়েছে। তো সেটাই হচ্ছে আমরা এখন করব। প্রথমে হচ্ছে টেক্সটটা এখানে লিখে নেই, পেস্ট করে দিলাম এবং ফন্ট হচ্ছে চেঞ্জ করব। ফন্টের যে কালার এটা হচ্ছে হোয়াইট কালার দিব। ওকে, তো লেয়ারটা হচ্ছে এখান থেকে শুরু হবে, এই জায়গা থেকে এই লেয়ারটি হচ্ছে উপরে নিয়ে যাই শেপের। এরপর হচ্ছে একটি শেপ নিতে হবে, রেক্টেঙ্গেল টুল দিয়ে হচ্ছে এভাবে একটি শেপ নিয়ে নিলাম। শেপের কালার হচ্ছে হবে রেড কালার, শেপের কালার হবে রেড এবং শেপটি হচ্ছে লেয়ারের নিচে থাকবে। ওকে, তো স্বাধীনতা দিবসের যেই টেক্সটটা রয়েছে এটা হচ্ছে আরেকটু নিচে নামিয়ে দিই। তো এই শেপে হচ্ছে এখন অ্যানিমেশন করতে হবে। অ্যানিমেশন করার আগে হচ্ছে কি ফ্রেমটা সঠিক জায়গায় নিয়ে নেই, এদিক থেকে হচ্ছে শেপটা অ্যানিমেশন হয়ে এদিকে বের হয়ে যাবে। তো এই অবস্থায় হচ্ছে আমি অ্যাশ ক্লিক করে স্কেল নিলাম, দেন কিছু ফ্রেম পিছনে এসে এখান থেকে হচ্ছে 0 করে দেব ভ্যালুটা। 19 সালের 26
দেন এই কি ফ্রেমগুলো সিলেক্ট করে স্মুথ করে দিব। 19 সালের 26 মার্চ 19 সালের 26 এবং এই টেক্সটে হচ্ছে টাইপ রেটের ইফেক্টটা দিব। এবং এটা হচ্ছে কিছুটা ফাস্ট করব, খুব স্লো হবে, আর এভাবে থাকলে এই কি ফ্রেমটা হচ্ছে এদিকে নিয়ে আসি। 19 সালের 26 মার্চ স্বাধীনতা দিবস। আচ্ছা, যখন হচ্ছে স্বাধীনতা দিবস বলে তখন থেকে হচ্ছে এগুলো আসবে এখান থেকে। 2019 সালের 26 মার্চ স্বাধীনতা দিবসে অফিসিয়ালি নগদ তার কার্যক্রম শুরু করে। আচ্ছা, তো এরপরে যদি আমরা দেখি অফিসিয়ালি নগদ তার কার্যক্রম শুরু করে। এখানে একটি ইমেজ ব্যবহার করা হয়েছে এবং এর আগের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা হচ্ছে আস্তে আস্তে বেনিশ হয়ে চলে যাচ্ছে। তো সেটা হচ্ছে আপনি ইমেজটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। তো আমি ইমেজটা হচ্ছে নিয়ে আসলাম এবং এই ইমেজটা হচ্ছে এই শেপ এবং টেক্সটের পিছনে বসাবো। এটা হচ্ছে সেই ইমেজ। যদি আমরা এগুলো অফ করে দিই তাহলে বুঝতে পারবো। এই যে এটা হচ্ছে সেই ইমেজটাকে হচ্ছে স্কেল অনুযায়ী বসাতে হবে, ফ্রেম সাইজ অনুযায়ী। তো ইমেজটি হচ্ছে একেবারে ব্যাকগ্রাউন্ডের পিছনে থাকবে। তো এই ব্যাকগ্রাউন্ড যেই ইমেজটি রয়েছে এটা হচ্ছে এই পজিশন থেকে আস্তে আস্তে বেনিশ হয়ে যাবে। বেনিশ হয়ে হচ্ছে এই ইমেজটা বের হবে। আরেকটি ইমেজ রয়েছে যেটা শেখ হাসিনার, সেই ইমেজটা হচ্ছে বের হবে। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটি প্রিসেট অ্যাপ্লাই করব, এক্সট্রাক্ট, এবং অ্যানিমেশন করার জন্য হচ্ছে এখানে অ্যানিমেশন সুইচে হচ্ছে ক্লিক করব। এই যে এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে, কি ফ্রেমগুলো চলে আসছে। ওকে, তো এরপর হচ্ছে এখান থেকে এটার যে সাইজ এটা বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, এখন যদি দেখবো যে আস্তে আস্তে চলে যাচ্ছে। অফিসিয়ালি নগদ তার ওকে, কি ফ্রেমগুলো হচ্ছে স্মুথ করে দেই। অফিসিয়ালি নগদ তার কার্যক্রম এবং সেই সাথে হচ্ছে এগুলো চলে যাবে, এই যে উপরে যে টেক্সটগুলো ছিল এগুলো চলে যাবে। এগুলো হচ্ছে অপাসিটি দিয়ে রিমুভ করে ফেলতে পারি। অপাসিটিতে কি ফ্রেম নিলাম এবং এখান থেকে হচ্ছে এতটুকু সামনে গিয়ে অপাসিটি হচ্ছে 0 করে দিব। অফিসিয়ালি নগদ তার কার্যক্রম। ওকে, হয়ে গেল। অফিসিয়ালি নগদ তার কার্যক্রম শুরু করে। নগদ। আচ্ছা, এখন যদি আমরা প্রিমিয়ার প্রোতে চলে যাই তাহলে দেখব যে আমরা আফটার ইফেক্টে যা করলাম সেটা হচ্ছে প্রিমিয়ার প্রোতে চলে এসেছে। নগদ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এমএফএস বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। আর প্রথমটা তো বুঝতেই পারছেন, বিকাশ। 2019 সালের 26 মার্চ স্বাধীনতা দিবসে অফিসিয়ালি নগদ তার কার্যক্রম শুরু করে। 2011। আচ্ছা, আমরা যদি এর পরের পার্টটা দেখি, মেইন ভিডিওতে কি করা হয়েছে। স্বাধীনতা দিবসে অফিসিয়ালি নগদ তার কার্যক্রম শুরু করে। 2011 সালে বিকাশের যাত্রা শুরু হবার 8 বছর পর। আচ্ছা, এখানে যে কাজটা করা হয়েছে এটা আপনি খুব সহজে করতে পারবেন যদি আপনার ইফেক্ট পারেন। পেন টুল দিয়ে হচ্ছে এভাবে একটি শেপ নেবেন লম্বা করে, এরপর হচ্ছে ছোট ছোট করে এর উপরে আরও কিছু শেপ নেবেন। টেক্সট টুল দিয়ে হচ্ছে আপনি টাইপ করে দিবেন এগুলো 2015, 2016, 2017 এভাবে। দেন যেগুলো হচ্ছে হাইলাইট করা প্রয়োজন সেগুলো হচ্ছে কালারটা চেঞ্জ করে স্কেল থেকে হচ্ছে হাইলাইট করে দেওয়া হয়েছে, যেমন 2019টা। এরপর হচ্ছে লোগো বসিয়ে দেওয়া হয়েছে এখানে। নগদের যাত্রা শুরু হলেও এটা খুব সহজে করা যায়। তো এরপরে হচ্ছে তাদের অ্যাগ্রেসিভ মার্কেটিং, ডিসকাউন্টস এবং অফার। এরপর হচ্ছে কিছু ফুটেজ ইউটিউব থেকে ডাউনলোড করে বসিয়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে আপনি যদি নগদ প্রমোশনাল কন্টেন্ট লেখে সার্চ দেন ইউটিউবে তাহলে পাবেন। তো এই ভিডিওগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার করে দেওয়া হয়েছে এবং হচ্ছে এর উপরে কিছু ওভারলেপেড ব্যবহার করা হয়েছে। তো যদি আমরা ইউটিউবে এই ধরনের কন্টেন্ট খুঁজতে যাই তাহলে হচ্ছে যে ইউটিউবে চলে আসলাম, এখানে হচ্ছে নগদ প্রমোশনাল কন্টেন্ট লেখে সার্চ দিলে হচ্ছে যে এই ধরনের ভিডিওগুলো চলে আসবে। ওকে, তো এগুলো হচ্ছে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে হচ্ছে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসবেন। একটি আমি যদি দেখিয়ে দিই কীভাবে করতে হয়।
আচ্ছা, এটা হচ্ছে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসলাম এই ভিডিওর কোয়ালিটি খুবই জঘন্য, খুব নর্মাল, একেবারে নর্মাল। তো এটা কালারটা হচ্ছে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার করব। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার হয়ে গেল। এর উপরে কিছু ওভারলে ইফেক্ট যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ওই ভিডিওর মতোই হয়ে যাবে। তো ওভারলে ইফেক্ট আপনারা গুগলে পেয়ে যাবেন অথবা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারেন। আমার এখানে বেশ কিছু ওভারলে ইফেক্ট রয়েছে, এখান থেকে আমি এটাই অ্যাপ্লাই করতে পারি। নিয়ে গেলাম প্রিমিয়ার প্রোতে এবং এটা হচ্ছে এই ভিডিওর উপরে নিয়ে গেলাম। এটার সাইজটা হচ্ছে আমি কিছুটা বড় করে এবং ব্লেন্ডিং মোড থেকে হচ্ছে স্ক্রিন অথবা মাল্টিপ্লাই করে দেখতে পারি যে কোনটা এখানে ম্যাচিং হয়। সফট লাইট এবং এরপর হচ্ছে অপাসিটি কমিয়ে এই যে এখন কিন্তু একটা লাইন ওভারলে ইফেক্ট চলে আসছে। নগদ তাদের অ্যাগ্রেসিভ মার্কেটিং। তো ভিডিওর কোয়ালিটিটা খুব ভালো না, যদি কোয়ালিটি ভালো হতো তাহলে হচ্ছে ক্লিয়ার দেখা যেত। ডিসকাউন্টস এবং অফার সবচেয়ে কম। তো এইভাবে হচ্ছে এই ইউটিউব থেকেই ডাউনলোড করে বসিয়ে দেওয়া হয়েছে। ভিন্ন সুযোগ সুবিধা দিয়ে প্রায় 30 থেকে 40। তো এখানে হচ্ছে একটি পেপার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে পিছনে। এরপর হচ্ছে নগদের লোগোটা ডাউনলোড করে পজিশন করে হচ্ছে এদিক থেকে এদিকে নিয়ে গেছে মার্কেট এবং এদিকে হচ্ছে একটা গ্রাফ বসিয়ে দেওয়া হয়েছে। এটা এদিক থেকে অ্যানিমেশন করে এদিকে বের হচ্ছে এবং এখানে হচ্ছে টাইপ করে দেওয়া হয়েছে 30% ক্যাপচার করে নেয়, যেই মার্কেটের রীতিমতো বিকাশ। এরপরে হচ্ছে আবারও বেশ কিছু স্টক ভিডিও ব্যবহার করা হয়েছে ইউটিউব থেকে ডাউনলোড করেই। মনোপলি চলছিল, তাদের দেশি নগদের বেশি লাভ স্লোগানটি অনেক বেশি ভাইরাল ও জনপ্রিয় হয়ে ওঠে। আপনিও কি কম ক্যাশ আউট চার্জের লোক? তো এখানে যে কাজটা করা হয়েছে, এখানে হচ্ছে এই যে একটা ফন্টের উপরে টাইপরাইটার ইফেক্ট দিয়ে দেওয়া হয়েছে এবং কিছু ওভারলে ইফেক্ট ব্যবহার করা হয়েছে এখানে। এই ওভারলে ইফেক্টগুলো হচ্ছে পেয়ে যাবেন আপনি গুগলে, যে এই ধরনের ওভারলে ইফেক্টগুলো হচ্ছে ব্যবহার করা হয়েছে। তো আশা করি টোটালি বুঝতে পারছেন কিভাবে হচ্ছে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে হয়। তো আমার ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে, আমি আর লং করতে চাচ্ছি না। যদি আপনাদের সাড়া পাই, লং ভিডিও যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে পরবর্তী থেকে আরও লং ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিও হচ্ছে এতটুকু পর্যন্তই। আর আপনারা অনেকে হয়তো বা লং ভিডিও দেখেন কিন্তু ডাউনলোড করে দেখেন, ডাউনলোড করে দেখবেন না, আমার ইউটিউব থেকেই হচ্ছে দেখবেন। ডাউনলোড করে দেখলে হচ্ছে আমাদের ওখানে আপনি যতটুকু দেখেন ওই কন্টেন্টটা হচ্ছে ইউটিউব র্যাঙ্কিং দেয় যে আপনার কন্টেন্টটা কতটুকু দেখছি এটার উপরে। তো মাঝে মধ্যে দেখি যে আমি 20 মিনিটের ভিডিও তৈরি করি, 50 মিনিটের ভিডিও তৈরি করি, আপনারা 3 মিনিট দেখেন, 2 মিনিট দেখেন, যার কারণে হচ্ছে আর লং ভিডিও তৈরি করার উৎসাহ আসে না। তো চেষ্টা করবেন ইউটিউব থেকে ফুল ভিডিও দেখার এবং সাপোর্ট দেওয়ার, তাহলে হচ্ছে পরবর্তী থেকে লং ভিডিও তৈরি করব। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিওটি ব্রেকডাউন চাচ্ছেন সেটা আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়া আপনি যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও শিখতে চান তাহলে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন। কোর্সের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।